ক্লাস সিলিন্ডার, এটাকে বলা হয় ক্লাস সিলিন্ডার। নিচে যে লোহা জাতীয় ধাতব জাতীয় জিনিসটা ওইটা কিন্তু হলো সিলিন্ডার, উপরে হলো যে একটা তেল দেখা যাচ্ছে ট্যাঙ্কি, ওটা হলো রিজার্ভার, ক্লাস ফ্লুইড রিজার্ভার, ক্লাস ফ্লুইড রিজার্ভার, যেখানে ক্লাস ফ্লুইডটা রিজার্ভ রাখা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ক্লাস সিলিন্ডার, ক্লাস ফ্লুইড রিজার্ভার, ওখানে কি করা হয়? ফ্লুইড দেওয়া হয়, ফ্লুইড ক্লাস ফ্লুইড। তার পাশে আছে হলো ব্রেক মাস্টার সিলিন্ডার, অংশটার মাথায় যে লাগা নিচে পাইপ লাগানো, সেরকম দুইটা পাইপ, পাইপ দুইটার ওই যে মোটাটা ওটা হলো ওই যে ওইটা রিজার্ভারের নিচে ব্রেক, এই যে ব্রেক মাস্টার সিলিন্ডারের রিজার্ভার আছে না একটা, এইটা স্যার ওই যে কোনটি, হ্যাঁ ওইটা হলো রিজার্ভার, এটা ওই সাদা অংশটা। ওইটাতে হাত দেয় নাকি? এটা তেল যেটাতে আছে ট্যাঙ্কিটা, হ্যাঁ ওইটা ট্যাঙ্কি তো বোঝো, হ্যাঁ ট্যাঙ্কিটা রিজার্ভার, ওইটা হলো রিজার্ভার। ওই রিজার্ভারের নিচে যে গোল লোহা অংশটা ওইটা হলো সিলিন্ডার। কি সিলিন্ডার? ব্রেক মাস্টার সিলিন্ডার, ক্লাস সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার। আর রিজার্ভার ওই ইয়েগুলোকে বলা হয় রিজার্ভার, যেখানে তেল। তাহলে ক্লাস সিলিন্ডার রিজার্ভার, ব্রেক মাস্টার সিলিন্ডার রিজার্ভার। কথা বুঝছেন? এটা মনে রাখার চেষ্টা করবেন, লেট তো 100% ক্লাস সিলিন্ডার রিজার্ভার, ব্রেক মাস্টার সিলিন্ডার রিজার্ভার। বুঝছেন? এটা আবার কাজ আছে। তারপর হচ্ছে ওই যে কালোটা পাইপ লাগা আছে কয়েকটা, যে এবিএস মোটর, এইটা স্যার না, এটা হলো এবিএস মোটর। তারপর হচ্ছে এয়ার ক্লিনার, এই যে এটা হলো এয়ার ক্লিনার বক্স, এয়ার ক্লিনার বক্স। এর ভিতরে কি আছে? এয়ার ফিল্টার, ভিতরে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টার, এয়ার ক্লিনার বক্স। এয়ার ক্লিনার। এটা হচ্ছে ফিল্টার। তারপর আছে কি, আমরা চেক আপগুলো আগে নামগুলো দেখি, তারপর চেক আপ কীভাবে করছি। তো ওর সাথে একটু মিসিং দেখতে, ওটা হলো ওই যে ওখানে, হ্যাঁ ওখানে হচ্ছে কুলান্ট রিজার্ভার, বলি না রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্ক, একটা বলে যে রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্ক, ওইটা হলো কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক, ওখানে মধ্যে কুলান্ট দেওয়া আছে। রিজার্ভ ট্যাঙ্ক, কুলান্ট রিজার্ভ ট্যাঙ্ক না, রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্ক, রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক। তারপর গভীরে না যাই, এদিকে একটু সহজ আছে, তারপর আস্তে আস্তে এলে যখন শিখবেন তখন গভীরে যাবে। তাহলে এটা হলো কিন্তু রেডিয়েটার, এই যে এখান থেকে এই পর্যন্ত হলো রেডিয়েটার। তারপর হচ্ছে রেডিয়েটার প্রেসার ক্যাপ, রেডিয়েটার প্রেসার ক্যাপ, রেডিয়েটার প্রেসার ক্যাপ। তারপর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, রিজার্ভার, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড মানে পাঁচগুলো যতগুলো আছে মানে রিজার্ভার। জি, কথা বুঝছেন? মানে এটা পাওয়ার স্টিয়ারিং, এটার মধ্যে পাওয়ার পাম্প আছে, ওই পাম্পটা রিজার্ভারের, এটা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। এখানে যে পানি দেওয়া হয় রিজার্ভ ট্যাঙ্ক, এইটা এই পানিটা কিন্তু গ্লাসে যায়, ড্রাইভার বসে থাকে যে গ্লাসে পানি মারে, এই পানিটা যায়, এটা হলো ওই পার, উইন্ডশিল্ড উইপার ব্রাশ বা উইন্ডশিল্ড উইপারে যায়, এই পানিটা স্প্রে করে যায়। এই যে এই দুইটা, জি দেখতেছেন না, এই সেকন্ড জীবনে এদিক দিয়ে স্প্রে করে, ওই দিক দিয়ে স্প্রে করে, বুঝেছেন? তারপর এটা আমরা সবাই চিনি ব্যাটারি,
হলো ব্যাটারি, ব্যাটারির অনেক আলোচনা আছে। তারপর হচ্ছে এটা কি ফিউজ বক্স, ফিউজ বক্স। ফিউজ বক্স এটার কাজ কি স্যার? কাজ তো আমি বলতেছি না, আগে নাম বলে আমি ব্যাটারি নিয়েই 2 দিন 4 দিন যাইবে এমনি। তাহলে ফিউজ Box. বক্স। তারপরে শুনছি এই যে এটা হলো ফিট পাম্প, ফিট পাম্প। ফিট পাম্প হলো ফিট পাম্প। তারপর আসেন এটা হলো ডিপ স্টিক, এই যে ডিপ স্টিক, এই যে ডিপ স্টিক। ডিপ স্টিক। তারপর হচ্ছে অয়েল ফিলার ক্যাপ, এটা অয়েল ফিলার ক্যাপ, অয়েল ফিলার ক্যাপ। কোনটা অয়েল ফিলার ক্যাপ? এটা হলো অয়েল ফিলার ক্যাপ। তাহলে আমরা মোটামুটি কিন্তু ওই সাইড থেকে মোটামুটি একটা শেষ করছি, আর অনেক আছে, তারপরে এত কিছু শেষ করা সম্ভব হবে না। এগুলার এখন কাজ জানলে মোটামুটি আপনারা পারবেন। স্যার আরেকবার 1 নম্বর থেকে। আমরা সর্বপ্রথম শুরু করছি কোথায়? ক্লাস সিলিন্ডার, ক্লাস সিলিন্ডার বা ক্লাস ফ্লুইড রিজার্ভার। রিজার্ভার কতটুক বলে? ওই যে এইটা শুধু এই পটটা প্লাস্টিকের পটটা হলো রিজার্ভার, আর ওটা সিলিন্ডার। আর নিচের অংশ গোলটা অংশটা হলো সিলিন্ডার। তারপর হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। তারপরে ব্রেক ফ্লুইড রিজার্ভার। ব্রেক ফ্লুইড রিজার্ভার। কোনটা ব্রেক ফ্লুইড রিজার্ভার? ওই যে অনেকগুলো সাদা ট্যাঙ্কটা ব্রেক ফ্লুইড রিজার্ভার। রিজার্ভার। তো ওর সাথে একটা যে গোল লাগা আছে না কালো, হ্যাঁ, হ্যাঁ বড়টা, এটা হলো ভ্যাকুয়াম মেকানিজম, পাওয়ার মেকানিজম। ভ্যাকুয়াম পাওয়ার বুস্টার, ভ্যাকুয়াম পাওয়ার বুস্টার, ভ্যাকুয়াম পাওয়ার বুস্টার। বুস্টার। তারপর হচ্ছে এবিএস মোটর, এবিএস মোটর। এবিএস মোটর। তারপরের ডিভাইসটা হলো রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্ক, রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। তারপর হচ্ছে এয়ার ক্লিনার, এয়ার ক্লিনারের ভিতরে আছে এয়ার ফিল্টার। ফিল্টার। এয়ার ফিল্টার। তারপর হচ্ছে একটা সেন্সর লাগানো আছে ওখানে, এটা আধুনিক গাড়ি, সেন্সর লাগানো আছে। সেন্সরটার নাম হলো কি এয়ার ফ্লো সেন্সর বা ম্যাপ সেন্সর। এয়ার ফ্লো সেন্সর এয়ার বা ম্যাপ ফ্লো সেন্সর। সেন্সর, এই সেন্সরের কাজ হলো এই দিক দিয়ে কিন্তু বাতাস প্রবেশ করে, তো প্রবেশ করে না, কতটুকু প্রবেশ করতেছে, এই বাতাসের ঘনত্বটা, এর মধ্যে ময়লা কি পরিমাণ যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের একটা ইসিইউ আছে। আমার যেন পুরো শরীরটা বডিটার মধ্যে একটা কিন্তু সেন্সর লাগানো আছে, এইটা হলো সেন্সর। মানে আমি যদি চিমটি কাটি এখানে, সেন্সর দ্বারা কিন্তু বুঝতে পারে যে এই হাতের ডাইন হাতের অমুক জায়গায় সেন্সর ব্যথা হয়েছে, তো ওটা কিন্তু এআই সিগন্যাল দেয় যে এয়ার ফ্লো সেন্সর বা ম্যাপ সেন্সর। তারপর হলো ওই সোজায় আছে হলো এতটুকু যাবো টার্বো চার্জার, এটার নাম হলো টার্বো চার্জার। এইটা ইউনিট হলো টার্বো চার্জার, ঠিক আছে? যেহেতু এটা ধরছি এটা শেষ করি, টার্বো চার্জার। তারপর হচ্ছে রেডিয়েটার, এটা হলো রেডিয়েটার। তারপর হচ্ছে রেডিয়েটার প্রেসার ক্যাপ, রেডিয়েটার প্রেসার ক্যাপ। তারপর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, লেখা আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। তারপর হচ্ছে উইন্ডশিল্ড উইপার পানি দেওয়ার জন্য, এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, এটাও রিজার্ভ ট্যাঙ্ক, এখানে ট্যাঙ্ক আছে, এটা পানি দিলে রিজার্ভ থাকে ট্যাঙ্ক পানিটা। তারপর হচ্ছে ব্যাটারি, আমরা চিনি ব্যাটারি। তারপর হচ্ছে ফিউজ বক্স, ফিউজ বক্স। ফিউজ বক্স। তারপর হচ্ছে কি ফিট পাম্প, এটার নাম হলো ফিট পাম্প, এইটা হলো ফিট পাম্প, এটা হলো ফিট পাম্প। তারপর হচ্ছে আমরা দেখছি যে ডিপ স্টিক, স্টিক। তারপর হচ্ছে অয়েল ফিলার ক্যাপ, অয়েল ফিলার ক্যাপ, ঠিক আছে? তাহলে এগুলার আবার কাজ আছে কিন্তু
প্রত্যেকটারে কিভাবে কি চেক করতে হয় এগুলো কাজ। তো যাই হোক, আমরা যেখান থেকে শুরু করছি একটু কাজটাও বলি। আমরা যেমন এই যে ক্লাস সিলিন্ডার রিজার্ভার, তাই না? ক্লাস সিলিন্ডার রিজার্ভারে কি চেক করি? ফ্লুইড চেক করি। ফ্লুইড যদি কম থাকে সমস্যা, বেশি থাকলে সমস্যা নাই। মানে এটা বেশি বলতে কি, পটে যদি ওটা না ধরে, যতটুকু ধরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে ওর গায়ে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে না? তো ওটা ফুল রাখবেন সবসময়। তাহলে কি শিখলাম আমরা? আপনার ক্লাস ফ্লুইড রিজার্ভারে ফ্লুইড দিতে হবে, কম থাকলে ঢালতে হবে। আর হচ্ছে বেশি বেশি তো থাকার অপশন নাই, থাকলে ওটা কি যতটুকু ধরে আর কি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বেশি থাকলে সমস্যা নেই, বেশি থাকার অপশানে নেই, ওর যতটুকু ধরে ওইটুকু থাকে। তারপর আমরা কি দেখছি? ব্রেক মাস্টার সিলিন্ডার রিজার্ভার। মাস্টার সিলিন্ডার রিজার্ভারে কি করি? ওই ব্রেক ফ্লুইডটা ঢালি ওখানে। কোথায় ঢালি? রিজার্ভারে। এখন ওখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে কিন্তু যায়, মানে মিনিমাম যদি লেভেলটা যদি কমে যায় তাহলে কি ঢালতে হবে, আর যদি থাকে লেভেল ঠিক থাকে তাহলে তো সমস্যা নেই। এটা কিন্তু প্রতিদিন চেক করতে হবে। তারপর হচ্ছে কি, ওই এবিএস মোটরের কাজ পরে, ওটা ব্রেকের সাথে কাজ করে। তো ওটা পরে আমরা বুঝবো, ব্রেক সিস্টেম যখন নিয়ে আলোচনা করবো সেদিন বুঝবো। তারপর হচ্ছে কি এয়ার ক্লিনার কি, এয়ার ভিতরে কি আছে? এয়ার ফিল্টার পরিষ্কার, যদি জাম থাকে সমস্যা, হ্যাঁ, এটা পরিষ্কার করতে হবে। ওটা নেক্সট ক্লাসে আমরা খুলবো এবং লাগাবো, এবং প্রত্যেকটাই খুলবো লাগাবো। একটু কাজটা টাচ দিচ্ছি। তারপর হচ্ছে রেডিয়েটার, আমরা ওইদিকে আর নামে রেডিয়েটার। এই রেডিয়েটার কি, এর ভিতরে কি থাকে? কুলার অথবা পানি। আমরা সাধারণত এটা আধুনিক গাড়ির মধ্যে কুলান্ট ব্যবহার করি। কুলান্ট আমরা বলি কি? কুলান্ট। রেডিয়েটারে কি থাকে? কুলান্ট। আর কিছু গাড়ি আছে সাদা পানি ব্যবহার ঢালতেছে, এগুলো হলো ব্যাকডেটেড গাড়ি। এগুলো আধুনিক গাড়ির ক্ষেত্রে কি ঢালা হয়? কুলান্ট। তাহলে এটা রেডিয়েটারে ঢালা হয় কি? কুলান্ট অথবা পানি। এটা হলো রেডিয়েটার প্রেসার। এর সাথে আরো অনেক অ্যাক্সেসরিজ আছে, আমি ওটার দিকে না যাই। তাহলে এখানে আমরা এটা পানিটা আমরা চেক করব, মানে কম আছে কিনা প্রতিদিন সকালবেলা। এটা কিন্তু হিটের পর, অর্থাৎ গাড়ি যখন রান হয় স্টার্ট হবে তখন আর কিন্তু এটা খোলা যাবে না। খুললে কি হবে? এটা গরম পানিটা বাষ্প হয়ে যায়, এটা কিন্তু ছিটকে উঠবে। খোলা যাবে কিন্তু এটা সাবধানতার সাথে খুলতে হবে। দেখেন এটা কিন্তু বাষ্প ভাবে আছে, চাপে আছে। এখন দেখেন, তারপরে হলো এটা যদি কম থাকে তাহলে দিতে হবে, আর যদি লেভেল থাকে তাহলে তো আর প্রয়োজন নেই, লাগিয়ে দিলাম। এটা হলো কি? দৈনিক চেক। তারপরে হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এটা খুললে দেখা যাবে যে এটার মধ্যে কি পরিমাণ আছে নাই, বাইরে থেকেও বোঝা যায়। এটা কিন্তু রক্তের মতো লাল, কিন্তু এটার কালার মানে নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন? চলতে যখন ঢালবেন না তখন দেখবেন রক্তের মতো লাল, এটা চলতে কালার নষ্ট হয়ে গেছে। ব্লাড কিরকম একটা সেল, ঠিক আছে? তারপর দেখেন এই যে রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে কি পানি দিবেন সবসময়, এটা ট্যাঙ্ক সবসময় ফুল রাখবেন। তারপর দেখেন হলো ব্যাটারি, তাই না? ব্যাটারি হচ্ছে আমরা সবাই চিনি ব্যাটারি, কিন্তু ব্যাটারি নিয়ে অনেক আলোচনা আছে। যাই হোক, আজকে শুধু বলি যে নেগেটিভ কানেকশন, পজিটিভ। এটা কি? নেগেটিভ কানেকশন। পুরো গাড়ির বডিটাই হলো কি? নেগেটিভ। আর পজিটিভটা গেছে কিন্তু এই যে ফিউজ বক্স, বিভিন্ন সার্কিটে গেছে, বুঝছেন? তাহলে কি এটা প্লাস, এটা হলো মাইনাস। এটা নেগেটিভ পজিটিভ, কথা বুঝছেন? তাহলে পজিটিভ নেগেটিভ। আমরা যখন কানেকশন খুলি কোনটা খুলতে হয় আগে? গাড়ির ক্ষেত্রে আগে নেগেটিভ খুলতে হয়। দেখতেছে এটা কেন খুলবো? কারণ এই যে গাড়িটা যদি পজিটিভ খুলতে যাই তাহলে কি হবে? নেগেটিভ পজিটিভ হয়ে গেল। মনে করো রেঞ্জ একটা দিয়ে খুলতেছি, তাহলে এখানে যদি লাগে তাহলে নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ একটা হলো না? তাহলে নেগেটিভ পজিটিভ একটা হলে তো ফায়ার করবো। আর যদি আমি এটা খুলি তাহলে যদি নেগেটিভটা নেগেটিভের যা লাগে, এটা কি নেগেটিভ না? এটাও কিন্তু নেগেটিভ। গাড়ির বডি বা কানেকশন আছে গাড়ির সাথে, তার মানে নেগেটিভ তো কোনো কাজ হবে না, হবে না।
এই জন্য আমি খুলি আগে কি নেগেটিভ। আর নেগেটিভ যখন খুলে দিলাম, এখন যদি পজিটিভ নেগেটিভ হয় কোনো খাওয়া আছে? কারণ নেগেটিভ পজিটিভ তো হচ্ছে না, পজিটিভ পজিটিভ। এই জন্য আমরা আগে কোন কানেকশন করি? নেগেটিভ। কথা বুঝছেন? এখন লাগার সময় আগে পজিটিভ লাগাইলাম, আগে পজিটিভ। এখন লাগবে যে এখন তো নেগেটিভ নাই, আছে রেঞ্জটা মনে করি যে টাইট দিতে যে এটা অ্যাসিড তো ঢোকা খাইবে। তার মানে কি এখন পজিটিভ, এখন তারপর হলো নেগেটিভ লাগাইলাম, তাহলে কি হবে? এই নেগেটিভের সাথে নেগেটিভ যদি লাগে সমস্যা নাই। কথা বুঝতে পারছি? তাহলে আমরা নেগেটিভ এবং পজিটিভ, গত পরীক্ষায় কিন্তু এগুলো ব্যাটারি খোলাই ছিল এবং কানেকশনটা কেন খুলবো এটার উদাহরণও চাইছে। কথা বুঝলেন নাই? এটা মনে রাখবেন। তাহলে এটা সামান্য কিছু, এটা মনে রাখবেন। এটা আরো অনেক বিস্তারিত আছে। তারপর হচ্ছে ফিট পাম্প। আমরা জানি যে এটা হলো কি গাড়ি, ডিজেল ইঞ্জিন না পেট্রোল? এটা হলো ডিজেল। এটা ডিজেল দিয়ে চালিত। কথা বুঝছেন? ডিজেল। তাহলে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ফিট পাম্প ব্যবহার করা হয়, মানে ফুয়েল সিস্টেমে। ট্যাঙ্কে তো ফুয়েল আছে, ট্যাঙ্কে কি ফুয়েল আছে, অর্থাৎ কি ডিজেল আছে। কিন্তু এই ট্যাঙ্ক থেকে কি হয়, আপনি আসবে যদি টানি না নিয়ে এসে, সমুদ্রের নিচে পানি আছে, কল যদি না বসাই, পাইপ যদি না বোরিং করি, কল যদি না চাপি, তাহলে কেউ বের হবে না। তো ওখানে তেল নিচ্ছি, তেলটাকে টানি নিয়েছে, কে নিয়েছে? ফিট পাম্প। এটা হলো মেকানিক্যাল পাম্প, এটাকে প্রেস করতে হয়, কলের মতো কি চাপ দিতে হয়। চাপ দিলে ও ট্যাঙ্ক থেকে তেলটাকে টেনে নিয়ে এসে ইঞ্জিনে প্রাথমিকভাবে, মানে আমরা যেমন এই যে স্যালো ইঞ্জিনের পানি তুলি না, পাইপ বোরিং করে লাগে, মেশিন টেশিন লাগে, পানি তুলি। পানি তোলার পর কি করি? মেশিনে স্টার্ট দিই, স্টার্ট দিলে এখন কি বাড়াই দেয়, পানি কি কোনার কল বের হয়ে যায়। তো এটাও কিন্তু সেম কাহিনী। এটাকে পানিটা মানে তেলটাকে টানি নিয়ে এসে খালি ইঞ্জিন পর্যন্ত পৌঁছানো লাগে, তারপর ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিন টানি নিতে কাজ। কথা কি বুঝতে পারছি? যারা স্যালো ইঞ্জিন চালাইছে তারা বুঝতে। আরো বিস্তারিত আলোচনা হবে, সমস্যা নাই। তাহলে এটা হলো কি পাম্প? ফিট পাম্প। যদি পেট্রোল হইতো তাহলে হলো এসি পাম্প হইতো, অটোমেটিক কন্ট্রোল, এসি পাম্প। তাহলে এটা হলো কি ফুয়েল সিস্টেমের একটা পাম্প। কথা বুঝছেন? পাম্প, এটার নাম হলো কি ফিট পাম্প। আপাতত এইটুকু মনে রাখেন। তারপর হচ্ছে কি ডিপ স্টিক, তাই না? ডিপ স্টিক দিয়ে আমরা 2-3টা জিনিস দেখি। ইঞ্জিন অয়েলটা চেক করি। কখন চেক করি? যখন সকালবেলা ফার্স্ট স্টার্ট হয় নাই, গাড়িটা এখনো স্টার্ট হয় নাই, তখনই চেক করতে হয়। নাহলে কিন্তু ইঞ্জিন এক পাক ঘোরার সাথে সাথে অয়েলটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন লেভেলটা পাবো না। তাহলে এই ডিপ স্টিক দিয়ে কি করি? অয়েল পরিমাপ করি, ইঞ্জিন অয়েল। তারপরে হচ্ছে ডিপ স্টিক দিয়ে ঘনত্ব পরীক্ষা করি, গ্র্যাভিটি, মানে এই ইঞ্জিন অয়েলের ঘনত্বটা, এটা ঠিক আছে, আঠালোতা এটা ঠিক আছে কিনা এটা চেক করি। আরো কাজ আছে, এগুলা বিস্তারিত আস্তে আস্তে শিখবেন, একদিনে বললে তো মনে থাকে। তারপর হচ্ছে কি করি? ইঞ্জিনতে ঢালি। কোথায় ঢালি? অয়েল ফিলার ক্যাপ, এটা খুলে ওখানে ঢালি, ঠিক আছে? আবার ড্রেন দেই ইত্যাদি। এগুলা যতটুকু মানে বললাম আজকে, তাতে অনেক হয়ে গেছে। এগুলা মাথায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু কাজে লাগে। বুঝছেন? ওটা তো আলোচনা দেখেন। তাহলে আপনারা নিজেরা 2-4 মিনিট আলোচনা করে তারপর গাড়ি চালান, তাইলে মাথার আরো ভালো ঢুকবে নিজেরা। আমি তো এতক্ষণ বললাম, আপনারা নিজেরা মনে মনে করেন যে এটা ব্যাটারি কইলো, এটা কি কইলো, প্রেসার ক্যাপ, এটা কি কইলো, রিজার্ভার। হ্যাঁ, একটু মনে মনে চিন্তা করেন, দেখেন। ক্লাস সিলিন্ডার, হেডার, ওটা হচ্ছে ক্লাস সিলিন্ডার, রিজার্ভার, এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার ব্রেক মাস্টার, ব্রেক মাস্টার, রিজার্ভার।